সবাই সবার প্রমোশন করছে। আমিও ভেবেছো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৌরভ। তো তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবারের গন্তব্যস্থল আমাদের দীঘা, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দীঘার পুরো জার্নিটা। ধর্মতলায় পৌঁছতেই যেই বাস এজেন্সির আন্ডারে আমরা এই দীঘার জার্নিটা করছিলাম, সেই বাস এজেন্সির তরফ থেকে আমাদের একটা ছোট্ট ভ্যান দিয়েছিল তাদের বাসের সামনে নিয়ে যাওয়ার জন্য। ভাই এরকম এটা একটু বেশি লাক্সারি হয়ে গেল। যাই হোক, যদিও আমি এর আগে এই বাস এজেন্সির আন্ডারে দীঘা যাইনি, এবার আমরা গেছিলাম হচ্ছে রায়পুর ক্রুজের আন্ডারে। বাসটা তোমাদের সামনে তো তুলে ধরেছিলাম, অপূর্ব দেখতে ছিল বাসটা। এই সময়টা না ভালো করে দেখাতে পারিনি, কারণ কি রাস্তা দিয়ে এত জোরে গাড়ি চলছিল, কারণ কি ভিক্টোরিয়ার সামনে নিয়ে গেছিলো, আর ওদের পিক আপ স্পটটাই হচ্ছে ভিক্টোরিয়ার একদম সামনেই। তো সেইখানে কারণ কি ওদের ধর্মতলার কোনো রকম কোনো স্ট্যান্ড নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তো তাই জন্যই ওদের এই ভ্যানের ব্যবস্থা করা। তো আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমাকে তো কোনো ভিডিও করবে না। अब हम कहाँ जा रहे हैं? स्टूडियो जिम की तरफ से मतलब টাকা দিয়েছে, ও টাকা দিয়ে রিপিটার আমরা এই যে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন আমরা এই আমি কানের ফোনে নিই। এখানে সবাই সবার প্রমোশন করছে। আমিও ভেবেছো বাসে উঠতে না উঠতেই পেয়ে গেছি জলের বটল একটা। इसमें भी दीपू है, दीपू दीपू। বাস ছাড়তে না ছাড়তেই নিমিষের মধ্যে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। সত্যি কথা বলতে আমাদের হাওড়া ব্রিজ আর এই হুগলি সেতুর লুকসটা এতটাই সুন্দর, মানে ভিডিও নিতেই হয়, এরকমই একটা ব্যাপার। তো দেখিয়ে দিই, এখানে একটা বটল হোল্ডার আছে, বাসে যেরকম থাকে সব বাসেই, মানে লাক্সারি বাসে যা থাকে। এখানে এসির জায়গা আছে, উইন্ডোটা জাস্ট অসম, মানে বিশাল একটা বড়, মানে জাম্বো উইন্ডো বলতে পারো, আর ভিউ তো জাস্ট সেই। আর বলতে পারো বাসের ভেতরে সবাই সবার ব্র্যান্ডের প্রমোশন করে নিল। তো আমার লাস্ট ওপিনিয়ন যেটা আমি বলবো, মানে একটা টিপস দেই ছোট করে, সবাই সবার ট্রিপ কমপ্লিট করে ভিডিও স্টোরি সব কিছু দেবে, আইদার না হলে নজর ইজ রিয়েল, রাইট? সো আমাদের বাসে কিন্তু বায়ো টয়লেট আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি টয়লেট আছে। সো ওটা ওপেন হলে ওটা তারপরে দেখানো হবে। ভাই এক্স্যাক্টলি জায়গায় এক্স্যাক্টলি বললাম, মানে আমরা বাসে উঠে এতটাই এক্সাইটেড হয়ে গেছি সবাই, মানে বাসটা এতটাই রিল্যাক্সেশন দিচ্ছে আমাদের এখনো পর্যন্ত স্টিল। তো বাসে উঠে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলতে না খুলতেই দেখি আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কোলাঘাট ব্রিজ ক্রস করতে না করতেই আমাদের দিয়ে দিয়েছিল হল্ট। দেখো, সবার প্রথমেই তোমাদের দেখাই যে আমাদের বাসের পাশেই কিন্তু শ্যামলী দাঁড়িয়ে রয়েছে, আর শ্যামলীর থেকে আমাদের রায়পুর ক্রুজার কিন্তু সাইজে যথেষ্ট বড়। কারণ কি, শ্যামলীতে যতদূর দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল হুইলের বাস, আর আমাদের যে বাসটা মানে রায়পুর ক্রুজার ডাবল হুইলের বাস। সত্যি কথা বলবো কি, মানে তোমরা বিশ্বাস করবে কি না, তার জন্য তো অবভিয়াসলি এই বাসটাতে উঠতে হবে। আমাদের বাসের ফুল লুকটা এখন দেখাতে পারছি, দাঁড়াও। এই যে আমাদের বাসটাকে দেখতে ঠিক এরকম, এটাতেই যাচ্ছি। এটা আমাদের রুম, এই বসে আছে। এখানে একটা বড় সড়ো মিরর আছে, এটা ওয়াশরুম, এখানে টিভি, এসি। তো আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে সি বিচে। এই যে পুরো গ্রুপ, ওয়াও! এটা দেখে তো আমাদের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, সেই পুরনো কিছু স্মৃতি যা হয়েছিল কেস। আর এ তো সেই বোটে যা করেছে, ও গড! তো আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি? বোটে।
সব কিছুর মধ্যে সব থেকে মেন যেটা, এটা মন শান্তি। জয় জগন্নাথ। আমরা এখন সবাই মিলে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। কালকেও গেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি, এখন আমরা পুজো দেবো। সবাই আছে এখানে, এই আমাদের বিশাল দাদা আর নেবো না, আমরা সবাই সুন্দরভাবে সেটা গেছি দেখতে পাবো। গাড়ি আছে আমার ভিডিওটা নেয় না, আমাকে নেয় না। মারওয়াড়ি বউ এই যে নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি ব্লগে, আমি নিয়ে নিয়েছি। নমস্কার। নমস্কার। কিছু বলবেন? রিক কিছু বলবেন আমাদের? বন্ধুরা সবাই মিলে দেখতে থাকুন এই ব্লগটা, ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই করুন। তো কালকে রাতের পর এখন আবার সকালে মানে এসেছি, এখন মেনলি পুজো দিতে এসেছি। আফটার অল জগন্নাথ মন্দির। এখন দীঘা মানে শুধুমাত্র মজা বা শুধু ওটাই না, এখন আমাদের মন্দির হয়ে গেছে। মানে সিরিয়াসলি এই জিনিসটা না মানে জাস্ট একটা অন্যরকম লুক দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে দীঘার পুরো সিনারিওটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। দারুণ লাগছে কিন্তু। এখানে ডালার ব্যাপারটা রেখেছে, কি যে সুন্দর করেছে না, মন্দিরটা ফাটাফাটি লাগছে কিন্তু। আর এই 6 নম্বর গেটটাই হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকলেই সব থেকে বেশি সুবিধা হয় মন্দিরে। কি যে ভালো লাগছে সিরিয়াসলি, ওয়াও। আই থিঙ্ক সবাই দেখতেই পাচ্ছ যে এখান থেকে জাস্ট এই মানে 6 নম্বর গেট থেকে ঢুকলে একদম মন্দিরের সোজাসুজি গেট, মানে এটাই পূর্ব গেট। তো যারাই আসোনি এখনো তাদেরকে বলবো যে 6 নম্বর গেটে চলে আসবে। এটা খুব সোজা, মানে ইজি সোজা রাস্তা এটাই। গাইস জগন্নাথ দেব যেখানে সেখানে তো আমি থাকবোই। আর সত্যি কথা বলতে থ্যাঙ্কস টু আওয়ার সিএম যে এত সুন্দর একটা জিনিস আমাদের পশ্চিমবঙ্গকে গিফট করার জন্য। সত্যি মানে ওনার এই কাজটার জন্য জাস্ট ওনাকে সেলিউট, ভালোবাসা, সব কিছু। মানে কি বলে না, মানে যতই তুমি হেড করো না কেন, মানে যে কাউকে মানে এরকম ধরনের কাজ যেই করুক না কেন, মানে লাইক তার আলাদাই একটা রেসপেক্ট হয়ে যায় তার জন্য। সত্যি খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর জায়গাটা করেছে, খুব সুন্দর। আই থিঙ্ক এই জায়গাটাতে যজ্ঞের জায়গা হয়েছিল, মানে যজ্ঞ হয়েছিল যখন মন্দির যখন স্থাপন হয়েছিল। আই থিঙ্ক এই জায়গাটাতে সেই যজ্ঞটা হয়েছিল। আর এখানে এখন তুলসী মঞ্জুরি রেখে দিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, মানে চতুর্দিকটা এতটাই সুন্দর। মানে যদিও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। তো গাইজ এইখানে দেখো, তোমরা দূরে থেকে দেখতে পাচ্ছ কিনা দেখছি, দাঁড়াও জুম করি। এখানে 3টে রথ রাখা হয়েছে পরপর, আরো জুম হবে, হ্যাঁ ইয়া এই তো। এইখানে 3টে রথ রাখা হয়েছে। আর এই যে মন্দির, এক মিনিট, চলে এসছে। অপূর্ব অপূর্ব। বাট আমার একটা জানি না কেন, একটা আমার যেটা লাগলো একটু, যে জগন্নাথ মন্দিরে হ্যাঁ অবভিয়াসলি নাম কীর্তন যেহেতু ইস্কনকে দেওয়া হয়েছে, খুবই ভালো মেনটেনেন্স ওদের। তবে একটু যদি জগন্নাথের গান চালাতো তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো। যাই হোক, তবুও কৃষ্ণ নাম চলছে, সবই সমান, সবাই একই, যে কৃষ্ণ সেই জগন্নাথ। তবুও প্রত্যেকেরই একটা স্পেসিফিক গান আছে, তো আমার মনে হয় যে তারও গান চালানো উচিত। এটাই। এটা সেই গেটটা যেটা কিনা যে উদ্বোধনের সময় সবাই এটা থেকে এন্ট্রি নিয়েছিল। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, রোদে না এত। এটাই হচ্ছে মন্দির, এই যে এই গেট, এই যে মন্দির। মন্দির থেকে হোটেলে ফিরেই রেডি হয়ে গেছিলাম শটাঙে, কারণ কি যেতে হবে উদয়পুর স্নান করতে। স্নান তো করিনি, গিয়ে শুধু ওই বিচের পাড়ে বসে থাকা। তারপরে সেখান থেকে এসে বিকেলের জন্য রেডি হয়ে গেছিলাম সেদিনকে ওল্ড দীঘাতে। আর সত্যি কথা বলতে যেহেতু নিউ দীঘাতে ছিলাম, তো তারপরে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে যাওয়ার পরেই দেখতে পারলাম অ্যাকচুয়াল ক্রাউড কাকে বলে। মানে দীঘাতে যে লোক গেছে, ওল্ড দীঘাতে গিয়ে বুঝতে পেরেছিলাম। কারণ কি নিউ দীঘাতে না সেরকম একটা আমরা বুঝতে পারিনি
কিন্তু ওল্ড দীঘাতে এত ক্রাউড দেখেছি কি বলবো। তারপরে তো ফুচকা লাভার আছি, ফুচকা খেয়েছি আর অনেক কিছুই খেয়েছি। আর মেনলি খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে এই টোকিও ইন বলে এই দোকানটাতে। তো গাইস ঘোরা কমপ্লিট, এখন আমাদের ব্রেকফাস্ট করে এখন আমরা কোথায় যাচ্ছি একটু পরে, এখন যাচ্ছি বিচে, এরপরে যাব সুইমিং পুল, তারপরে যাব বাড়ি। ইয়েস ইয়ার। তো ফাইনালি এখন বাড়ি যাওয়ার পথে বিচটাকে একটু ভালো করে এক্সপ্লোর করে নেওয়ার, আবার কবে আসা হবে। আর সব থেকে বড় জিনিস হলো এই অ্যাক্টিভিটিটা, এটা আমার খুব ইচ্ছে ছিল করার, আর ফাইনালি আমি করেছি। আর এটাতে সত্যি খুব মজা লেগেছে, কিন্তু হাতে ছিল সময় খুব কম, যতটা পেরেছি তাড়াতাড়ি করে করার চেষ্টা করেছি। তার সাথে আবার হোটেলে ফিরে সুইমিং পুলে স্নান করে সবাই প্রচুর নেচে, যেহেতু গান চলছিল তাই আমি দিতে পারছি না, এটা কিছু করার নেই, যে প্রচুর নাচানাচি করে ফাইনালি তারপরে কিছু না খেয়ে বাসে উঠে পড়েছি। আমরা এই মুহূর্তে বাড়ির দিকে রওনা, মানে এত আনন্দ, এত সব কিছু সব শেষ। এখন আমাদের ট্রিপ টু বাড়ি, আবার ওই ফের সেম জিন্দেগি জিনা হ্যায়। সব এখানে সিট বেল্ট নিয়ে ব্যস্ত, সব সিট বেল্ট ইয়ে করছে, অ্যাডজাস্ট করছে। তো এইবারও আমরা যাচ্ছি রায়পুর খুশি। কলকাতা যাওয়ার পথে আমাদের বাস এই হোটেলেই হল্ট দিয়েছিল, আর হোটেলটা ছিল খুব ভালো। তো ফাইনালি কলকাতায় পৌঁছেছি, সেফলি পৌঁছেছি। আর সেফলি পৌঁছানোটা খুব ইয়েই ছিল যে এত ভালো তাদের সার্ভিস রায়পুর খুশারের। ওরা যদিও রবীন্দ্র সদনে নামিয়েছে, তো তাদের ভ্যানের একটা আয়োজন করেছে, তো সেটাতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ধর্মতলা। তো ফাইনালি পৌঁছে গেলাম, আবার সেই সেম জায়গা, সেম কাজ, আর সব কিছু আবার পুরোনো দিনে আবার ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, আবার কোনো না কোনো ইয়েতে আবার খুব তাড়াতাড়ি যাবো। স্টে টিউন, টাটা।